আর্জেন্টিনায় এখন তারকাদের ছড়াছড়ি। কাকে রেখে কাকে খেলাবেন স্ক্যালোনি, সেটা নিয়েও তাকে থাকতে হয় দুশ্চিন্তায়। তবে যেই জায়গা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা পোহানো লাগে সেটা হচ্ছে দলের মাঝমাঠ। এমন না যে দলে নেই কোনো মিডফিল্ডার, মূলত এখানে প্রতিযোগিতার পরিমাণ অনেক বেশি হওয়ায় মধুর সমস্যায় থাকা লাগে কোচকে। 2022 ফিনালিসিমা পর্যন্ত এক গোছালো ও পরিচিত মিড ছিল স্ক্যালোনির হাতে, যেখানে ছিল না খুব বেশি অপশন। তবে এরপর আসে বিশ্বকাপ, আর সেখানেই চলে আসে একের পর এক অপশন। দুই তরুণ তুর্কি অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজকে তো বিশ্বকাপ মঞ্চেই তারকা হিসেবে পেয়েছে আর্জেন্টিনা, আর তাতে করে মাঝমাঠের গভীরতাও বেড়ে গেছে আলবিসেলেস্তেদের। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন আসে, এই মুহূর্তে আর্জেন্টিনা দলের সেরা মিডফিল্ডার কে? কার জাদুতে দলটা বদলে গেল এতটা? কিংবা কার পারফরমেন্স সাম্প্রতিক সময়ে বেশি প্রভাব ফেলেছে দলের উপর? দেশের জন্য যেন জীবন উৎসর্গ করতেও তাদের নেই কোনো বাধা। তাদের এরকম প্যাশনই তো তাদেরকে গত 3 বছরে এনে দেয় 4টি শিরোপা, যেখানে অনবদ্য অবদান আছে বেশ কিছু খেলোয়াড়দের। এদের মাঝে আলাদা করে নজর কাড়ে তারাও। তবে চলুন এবার চোখ বুলানো যাক তাদের মাঝমাঠের দিকে। আলোচনায় আসা যাক এনজো ফার্নান্দেজকে নিয়ে। বিশ্বকাপের আগেও যিনি ছিলেন এক অপরিচিত ফুটবলার, বিশ্বকাপ শেষে তিনি হয়ে গেলেন দামি ফুটবলারদের একজন। 121 মিলিয়ন ইউরোই তাকে দলে ফেরায় চেলসি। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পেছনে একটু অর্থ খরচ করা যেতেই পারে। বিশ্বকাপের পর এবার কোপা আমেরিকা জয়েও অবদান ছিল তার। পরিসংখ্যান বিবেচনায় অবশ্য তাকে সেরা বলা কঠিন। একই পজিশনে থাকা লো সেলসো একসময় গুরুত্বপূর্ণ হলেও তার জায়গা বিশ্বকাপেই দখল করে নেয় এনজো। এখন এই দুজনকে নিয়ে ভাবতে হয় স্ক্যালোনিকে যে কে জায়গা পাবেন একাদশে। এক সময়ের তারকা লিসান্দ্রো প্যারাদেস যদিও বিশ্বকাপে এসে জায়গা হারান তিনি, তবে এখনও দলে বদলি খেলোয়াড় হিসেবে অবদান আছে তার। এবারের কোপা ফাইনাল ম্যাচে মাঠে নেমে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। গত 3টি বছরে 4টি শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। প্রতিটি টুর্নামেন্টে প্রথম একাদশে ছিলেন যারা, তাদের মধ্যে একজন রদ্রিগো ডি পল। অথচ এই ফুটবলারটাই ছিলেন সবচেয়ে কম আলোচনায়। মাঠের প্রাণ যদি বলা হয় তাকে, সেটা ভুল হবে না। সেন্ট্রাল মিডে পুরো মাঠ সামলে নেন তিনি। গোল অ্যাসিস্টে তাকে খুঁজে পাওয়া যায় না, তবে তার অবদান অনেক বেশি। এদের অবদান যেমনই হোক, দলে একজন খেলোয়াড় এসে পুরো মাঠের অবস্থায় বদলে দিয়েছেন। তিনি আর কেউ নন, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। লিভারপুলের হয়ে যোগ দিয়ে ক্লাব ফুটবলে আলোচনায় এলেও জাতীয় দলে জায়গা পাকা করে নেন বিশ্বকাপে। একজন ক্রিয়েটিভ খেলোয়াড় কিভাবে বদলে দেয় পুরো দলকে, সেটার বড় উদাহরণ ম্যাকঅ্যালিস্টার। কে শ্রেষ্ঠ সেটা বলা কঠিন, তবে এগিয়ে থাকা ব্যক্তিটা হবেন ম্যাকঅ্যালিস্টারই। আর এই মুহূর্তে তাকেই বলা যায় আর্জেন্টিনার সেরা মিডফিল্ড কাণ্ডারি।